জানো তো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে? চলো তোমাদেরকে একবার ঘুরে আসি, দেখাই ও শোনাই আজকে কি কি রান্না করেছে। চলো বেশি কথা না বলে শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। তো আজকে শুক্রবার, আর শুক্রবারে আমাদের কোনো নিরামিষ টিরামিষ না, সপ্তাহে একটা দিনই খাই, সেটা হচ্ছে শনিবার। আর আজকে শুক্রবারেই সকালবেলা থেকেই ওয়েদারটা হালকা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা। তো বাবা দেখছি পুরো খাসির মাংস নিয়ে এসেছে, আর এখানে খাসির মাংস এতটাই বেশি যেটা কখনোই আমাদের বাড়িতে এত বেশি আসে না। এখানে 600-700 নয়, পুরো 1.5 কিলো নিয়ে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই এত বৃষ্টি শুরু হয়েছে যে কী আর তোমাদের বলবো, মানে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি শুরু হয়েছে কটা, 10:30 কি 11টা, 11টা নাগাদ, 11:30টার দিকে শেষ হয়ে গেছে। শেষে মা আজকে সরু চালের ভাত করছে, আর এই সরু চালের ভাত যে কত বছর পর আবার খাবো সেটার কোনো কথাই তোমাদের বলার নেই। এখন তো আর সরু চালের ভাতই খেতে পারি না, সব সময় রেশনের চালেরই ভাত খাই। যদি তোমরা ভাবো এটা একটা মিথ্যে কথা, তাহলে সে যা বলবে তাই মেনে নেব। কিন্তু যাই হোক, আমরা সরু চালের ভাত, মোটা চালের ভাত, সব রকমের চালেরই ভাতই খাই। বলবো না যে এটা খাই না ওটা খাই না, কিন্তু হ্যাঁ, সরু চালের ভাতটা অনেক দিন পর মিশ ছাড়া পুরো পিওরভাবে খাচ্ছি, কারণ আমরা মিশিয়ে চাল খাই। বড়লোকি কথা বলবো না। তা যাই হোক, বাবা আজকে 1.5 কিলো মাংস এনেছে, কারণ কয়দিন ধরে আমি বলছিলাম যে মাংস খাবো, কিন্তু মুরগির মাংস না, খাসির মাংস খাবো। কারণ আমি ছোট থেকে খাসির মাংস কখনোই খেতাম না। শুধুমাত্র খাসির মাংসর মধ্যে একটা গন্ধ থাকে, যেটা দুধ গন্ধ, আর সেটা আমি সহ্য করতে পারতাম না। তারপর থেকে যখন মা অন্য রকমের রান্না শুরু করলো, যখন সিদ্ধ করে মা খাসির মাংস রান্না করা শুরু করলো অনেক রকম তরিজুত করে, তখন থেকে খেতে পারি। আর এখন খাসির মাংস খেতে অনেক ভালোবাসি, কিন্তু পরিস্থিতি, টাকা পয়সা, শরীর সুস্থ রাখার জন্য এখন খাসির মাংস অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তাই চবড়িগুলোকে আলাদা করে রেখে খাসির মাংসগুলো সেদ্ধ করতে দেওয়া হয়েছে। ওইদিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থেকে মেঘের গর্জন, আরও কত সুন্দর ঠান্ডা ওয়েদার ভেসে আসছে। আর এদিকে খাসির মাংস সিটি হয়ে নামিয়ে নিয়েছে মা। দারুণ একটা ওয়েদার ছিল। দুপুরবেলাতেও সেই কালো ভরা মেঘের মধ্যে বসেছিলাম দুপুরের খাবার খেতে। আর মেনুতে তো তোমরা দেখেইছো কি কি পাতে ছিল, কিন্তু অত কিছু তোমাদেরকে আর দেখালাম না, শুধু খাসির মাংসর রেসিপিটাই দেখাচ্ছি, আর হচ্ছে সরু চালের ভাত সেটাই দেখাচ্ছি। তো খাসির মাংস প্রতিটা বাড়িতে যেভাবে হয়, আমাদের বাড়িতেও সেই সর্ষের তেল গরম করে তেজপাতা দিয়ে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, আর হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর যাদের কাছে খাসির মাংস গন্ধ লাগে আমার মতো, তাদের প্রতিটা বাড়িতে সেদ্ধ করে নিলে সেই গন্ধটা লাগবে না। কারণ আমি আগে খেতাম না, কিন্তু এখন খাসির মাংস প্রচুর খাই, কিন্তু ডাক্তার ফাক্তার শরীর ভালো রাখার জন্য এখন কমিয়ে দিয়েছে। কিন্তু মুরগির মাংস আমি খুব ভালো খাই। তারপরে সেই সেদ্ধ করা যে খাসির মাংসর জলটা, সেটা আমার মা কখনোই ফেলে না, সেটাই দিয়ে দিয়েছে। আর আমার মা আলুও সেদ্ধ করেনি, কারণ এদিকে অনেক বেলা হয়ে গেছে। দুপুরের মেনুতে আমি যা যা খাই বা খেয়েছি সেগুলোই তোমাদেরকে দেখালাম। আর যেগুলো প্রথমে দেখিয়েছি সেটা সম্পূর্ণ রান্না আজকে হয়েছিল। তো আজকে কেউ আসে টাসেনি, আজকে অনেক দিন পর এইভাবে খেলাম, কারণ আজকে ডিউটি ছুটি নিয়েছি বা ছুটি ছিল, তার জন্য সুস্থভাবে ধীরে সুস্থে সব কাজ সেরে এই খাবার নিয়ে বসেছি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর যদি এখনও আমার পেজটাকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা কোথার থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার ভালো লাগবে। সবাই ভালো থেকো।